এক মাওলানা এক বৃদ্ধাকে ছড়কায় সুতা কাটতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি শুধু ছড়কা ঘোরাতেই রইলে, নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এ ছড়কার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য! তাহলে বলেন দেখি, আল্লাহ মওজুদ আছে কিনা? বুড়ি বলল, প্রতিটি মুহূর্তে, রাত দিন সব সময় আল্লাহ মওজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই ছড়কাকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সেই অবস্থায় থেমে যায়। তাই যদি এই ছোট ছড়কায় সবসময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল ছড়কাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে? অতএব যেভাবে আমার কাঠের ছড়কার একজন চালকের প্রয়োজন, সেরকম আসমান, জমিনের মতো বিশাল ছড়কারও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সব ছড়কা চলতে থাকবে, এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় যে এগুলোর চালক সবসময় মওজুদ আছেন। মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন দেখি, আসমান জমিনের চালক একজন কি দুজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এই ছড়কা। কেননা যখন আমি এই ছড়াকাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চলনা করি, তখন এই ছড়কা আমারই মর্জি মতো সেদিকে চলে। যদি অন্য আর একজন চালক হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো। তখন ছড়কার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো। আর যদি সে আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাতো, তাহলে এই ছড়কা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় নাই। অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আরেকজন চালক হতো, তাহলে নিশ্চয়ই আসমানি ছড়কার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা থেমে যেত, বা ভেঙে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের ছড়কা চালক একজনই। সবক: দুনিয়ার প্রতিটি জিনিস স্বীয় সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষী, কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন। তথ্যসূত্র: সিরাতুস সালেহিন, ৩ পৃষ্ঠা, ইসলামের বাস্তব কাহিনী, ১ম খণ্ড। প্রিয় বন্ধুরা, এই রকম আরও ইসলামিক সত্য ঘটনা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।